এবার আমরা ক্লোজ সম্পর্কে বিস্তারিত জানব। এখন কোশ্চেন হচ্ছে PostgreSQL এ ক্লোজ এক্স্যাক্টলি কেন প্রয়োজন বা আমরা কোন কোন কেসে এটা ব্যবহার করে থাকি। ক্লোজ আমরা মেইনলি ব্যবহার করে থাকি আমাদের ডেটাকে নির্দিষ্ট শর্ত অনুযায়ী ফিল্টার বা অর্গানাইজ করার জন্য। এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবেন আমি যদি নেক্সট স্লাইডে যাই। ধরেন আমার এখানে এই টেবিলটা আছে, এই টেবিলের ভিতরে তো আমার অনেক ডেটা আছে। এখন আমি চাচ্ছি নির্দিষ্ট কোনো শর্ত দিয়ে আমি কিছু ডেটা দেখতে, আমার সব ডেটা আমার প্রয়োজন নেই। এক্সাম্পল হিসাবে এখানে আমি চাচ্ছি, ধরেন এখানে সিজিপিএ আছে প্রতিটা স্টুডেন্টের, এটা স্টুডেন্ট টেবিল, প্রতিটা স্টুডেন্টের জন্য সিজিপিএ দেওয়া আছে। এখন আমি চাচ্ছি যাদের সিজিপিএ 3.50 উপর শুধু তাদের আমি রেজাল্টটা বা সেই স্টুডেন্টদেরকে আমি দেখতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি হোয়ার ক্লোজ ব্যবহার করব। তাহলে হোয়ার ক্লোজটা আমার কী কাজ করলো? হোয়ার ক্লোজটা আমার নির্দিষ্ট শর্তের উপর বেস করে আমাকে ডেটা এনে দিচ্ছে। তাহলে এখানে কুড়িটা আমরা কীভাবে দেবো? সিলেক্ট অ্যাস্ট্রিস্ক, যেটাকে আমরা স্টার নামে চিনে থাকি, ফ্রম স্টুডেন্ট। দ্যাট মিনস আমাদের যে স্টুডেন্ট টেবিল থাকে, স্টুডেন্ট টেবিলের যতগুলো আমার রো আছে সেখান থেকে নির্দিষ্ট একটা আমি শর্ত দিলাম, হোয়ার জিপিএ গ্রেটার দ্যান 3.50। তাহলে এই যে এখানে যে কলামটা আছে এই কলামের উপর বেস করে দেখা যাচ্ছে সে কী করতেছে, 3.50 উপর যে রেজাল্ট এই শর্তটার উপর বেস করে ফিল্টার করে আমাকে ডেটা দিচ্ছে। তাহলে আশা করি আমরা হোয়ার ক্লোজ থিওরিটিক্যালি বুঝে গেছি। এরপর আমরা যদি দেখি অর্ডার বাই ক্লোজ। এখন ধরেন আমাদের কাছে কয়েক শত বা কয়েক হাজার র্যান্ডম ডেটা আছে। এখন আমি চাচ্ছি এই র্যান্ডম ডেটাগুলোকে অর্গানাইজ করতে। দ্যাট মিনস আমি চাচ্ছি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে বা ডিসেন্ডিং অর্ডারে সাজাতে। এক্সাম্পল হিসেবে ধরেন এখানে প্রতিটা স্টুডেন্টে এস দিয়ে আছে, আমি চাচ্ছি এই এসকে বেস করে যে অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে আমি ডেটাগুলো সাজাতে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি অর্ডার বাই। তাহলে এই ক্ষেত্রে আমরা কুড়িয়ে এরকম দেবো, সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্টস অর্ডার বাই এস। আমরা এই যে এসকে বেস করে আমরা কাজ করতেছি বা এসকে ফিল্টার হিসেবে আমরা ধরে কাজ করব। অর্ডার বাই এস এটা কী আকারে দেখাবে? ডিসেন্ডিং আকারে। আর যদি অ্যাসেন্ডিং আকারে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে লিখতে পারি ASC, তাহলে অ্যাসেন্ডিং আকারে আমাদের চলে আসবে। ওকে, আমরা আপাতত থিওরিটিক্যালি বুঝতেছি, থিওরিটিক্যালি আমাদের বোঝা হয়ে গেলে আমরা কুড়ির মাধ্যমে এই জিনিসগুলো আবার দেখব। এরপর আমাদের আরেকটা ক্লোজ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ডিস্টিংক্ট। ধরেন আমাদের যে aiquiz.org আমাদের এই প্ল্যাটফর্মে, দ্যাট মিনস aiquiz ইন্টেলিজেন্সে ধরেন কয়েক হাজার স্টুডেন্ট আছে, বাট আমাদের এখানে দ্যাট মিনস আমাদের যে প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মে মাত্র 6টা কোর্স আছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই aiquiz.org, এই ওয়েবসাইটে যদি আসি তাহলে দেখেন 1 2 3 4 5 6টা কোর্স আছে। এখানে জ্যাঙ্গো অ্যান্ড ব্যাকএন্ড এপিআই ডেভেলপমেন্ট উইথ পাইথন এই কোর্সটা আমি নিজেই নিয়ে থাকি। সো যাদের জ্যাঙ্গো নিয়ে ইন্টারেস্ট আছে তারা এই কোর্সটা দেখতে পারেন। এখানে ফুল কোর্স মডিউল দেওয়া আছে। ওকে, তাহলে এখানে যে আমাদের 6টা কোর্স দেওয়া আছে, আমি চাচ্ছি ইউনিক যে 6টা কোর্স আছে সেই ইউনিক 6টা কোর্স দেখতে। দ্যাট মিনস ধরেন আপনার টেবিলে আপনি কোনো ইউনিক ডেটা দেখতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ডিস্টিংক্ট ইউজ করতে পারেন। আমি যদি এখানে দেখি সিলেক্ট ডিস্টিংক্ট কোর্স ফ্রম স্টুডেন্ট, তাহলে এই যে এই কোর্সটা আমার ডিস্টিংক্ট মানে ইউনিক যে কোর্সগুলো আছে সেগুলো চলে আসবে। যেমন দেখেন আমার জ্যাঙ্গো 2বার ইউজ হয়েছে, পাইথন 2বার ইউজ হয়েছে, বাট যে আমি যখন ডিস্টিংক্ট ইউজ করবো আমার জাস্ট ইউনিকটা করে দেখাবে। জ্যাঙ্গো যদি 10বার ইউজ হয় 10বার আমাকে দেখাবে না, জাস্ট একবার দেখাবে। পাইথন একবার দেখাবে। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। এরপর আমরা যদি দেখি লিমিট, লিমিট আমাদের কী কাজে লাগে? লিমিট আমাদের কাজে লাগে ধরেন আমাদের কাছে 100 রো আছে বা 1000 রো আছে। এখন আমি চাচ্ছি না যে সব রোগুলো দেখাতে, আমি চাচ্ছি শুধুমাত্র 5টা রো বা 10টা রো বা 15টা রো। সেক্ষেত্রে আমরা লিমিট ক্লোজ ইউজ করতে পারি। সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলের ভিতর যতগুলো রো আছে সেই রোতে আমি একটা ফিল্টার দিচ্ছি, দ্যাট মিনস ক্লোজ অ্যাড করতেছি, সেটা হচ্ছে লিমিট 3। দ্যাট মিনস 3টা শুধুমাত্র রো আমাকে দেখাবে। দ্যাট মিনস ফার্স্ট যে 3টে রেকর্ড আছে সেই 3টেই আমাকে দেখাবে। এরপর আমরা আরেকটা ক্লোজ যদি দেখি সেটা হচ্ছে লাইক ক্লোজ। লাইক ক্লোজটা কী কাজ করে? ধরেন আমাদের কাছে অনেক স্টুডেন্ট আছে, ধরেন আমার ব্যাচে এক্সাম্পল হিসেবে ধরলাম জ্যাঙ্গো ব্যাচ। জ্যাঙ্গো ব্যাচে আমি একজন স্টুডেন্টকে খুঁজতেছি, বাট কোনো কারণে আমার তার ফুল নেম মনে পড়তেছে না, বাট এতটুকু মনে আছে তার নাম শুরু হয় এ দিয়ে। সো তাহলে আমি এখানে যে কাজটা করতে পারি, আমি বলে দিতে পারি সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট টেবিলে
যতগুলো ডেটা আছে সেই ডেটা থেকে সে কী করবে, হোয়ার নেম, দ্যাট মিনস এই যে এখানে যে নেম যে কলাম আছে, নেম কলামে লাইক এ বলতে বোঝাচ্ছে কি, নেম কলামে এ দিয়ে যে নাম শুরু হয় সেই নামগুলো আমাকে দেখাবে। আর এখানে যে পার্সেন্ট আছে, পার্সেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে এর পর আমার যে কোনো ক্যারেক্টার বা যে কোনো কিছু থাকতে পারে, বাট শুরুটা হবে এ দিয়ে। তাহলে এই নেম কলামে সে এসে খোঁজা শুরু করবে, এখানে দেখবেন যে এ দিয়ে একটা নাম আছে, দ্যাট মিনস এই নামটা আমাকে দিয়ে দেবে। আর যদি আরও নাম থাকতো তাহলে সেটাও দেখাতো। ওকে, তাহলে আশা করি আমরা থিওরিটিক্যালি ক্লোজগুলো বুঝে গেছি। এখন যদি আমরা কুড়ির মাধ্যমে দেখি, আমরা PostgreSQL যদি আসি, এখানে আমি টেবিলটা ক্রিয়েট করেই রাখছি আমাদের যাতে টাইম সেভ হয়, যে কারণে এখানে ক্রিয়েট টেবিল, আমি স্টুডেন্টস নামে একটা টেবিল ক্রিয়েট করছি। আর এখানে আমি কলাম হিসেবে নিয়েছি স্টুডেন্ট আইডি, যে স্টুডেন্ট আইডি, নেম, এজ, কোর্স, জিপিএ। আর এখানে আমরা ভ্যালু হিসেবে ইনসার্ট করছি, ইনসার্ট ইনটু স্টুডেন্টস, নেম, এজ, কোর্স, জিপিএ। এখানে ভ্যালু হিসেবে দিয়েছি রুজি, এর এজ দিয়েছি 16, কোর্স আমরা দিয়েছি জ্যাঙ্গো, জিপিএ দিয়েছি 3.60। দ্যাট মিনস পারফেক্টলি আমরা এই ডেটাগুলো এখানে ইনসার্ট করছি। তাহলে এখন আমরা কুড়িগুলো এখানে এক্সিকিউট করে দেখব পারফেক্টলি এখানে কাজ করে কিনা, যেরকমটা আমরা থিওরিটিক্যালি আলোচনা করেছি। আমরা এখানে হোয়ার ক্লোজ দেখার জন্য আমরা এখানে কুড়ি লিখব, সিলেক্ট অ্যাস্ট্রিক্সড ফ্রম, আমরা কোন টেবিল থেকে দেখতে যাচ্ছি, আমরা দেখতে যাচ্ছি স্টুডেন্ট টেবিল থেকে। স্টুডেন্ট টেবিল আমি দিয়ে দিলাম। আফটার দ্যাট এখানে আমি কি কন্ডিশন দেবো, আমি কন্ডিশন দেবো হোয়ার জিপিএ গ্রেটার দ্যান 3.50। দেওয়ার পর আমি যদি এই লাইনটাকে যদি সিলেক্ট করে নিই, নেওয়ার পর আমি এখানে যদি এক্সিকিউট স্ক্রিপ্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন 3.80, 3.95, 3.75, 9060, দ্যাট মিনস 3.50 উপর যে রেজাল্টগুলো সেগুলো আমার পারফেক্টলি দেখাচ্ছে। আর আমি যদি দেখা যায় কোনো কন্ডিশন ছাড়া বা ফিল্টার ছাড়া যদি সব স্টুডেন্ট টেবিলের সব ডেটাগুলো দেখি, তাহলে দেখেন এখানে কয়টা, 5টা রো আসছে। আর সব দেখলে দেখেন 6টা রো, দ্যাট মিনস আমার 3.50 নিচে যেগুলো আছে সেই ডেটাগুলো আমার দেখাচ্ছে না। দ্যাট মিনস এই যে 3.45 আছে এটা আমাদের দেখাচ্ছিল না। এরপর আমরা দেখব অর্ডার বাই। সেম ওয়েতে আমরা লিখব সিলেক্ট অ্যাস্ট্রিক্সড ফ্রম স্টুডেন্টস, আমি এখানে দিচ্ছি অর্ডার বাই। আমি এখন কাকে ধরে অর্ডার করতে যাচ্ছি, আমি অর্ডার করতে যাচ্ছি এখানে যে এজ আছে, দেখেন র্যান্ডমলি এজ আছে 16, 12, 10, 14, 8, 17। আমি চাচ্ছি এখানে অ্যাসেন্ডিং অর্ডারে প্রথমে দেখতে, যে কারণে আমি এখানে দিচ্ছি অর্ডার বাই ASC, দ্যাট মিনস অ্যাসেন্ডিং। দিয়ে আমি এই কুড়িটা যদি রান করি এক্সিকিউট স্ক্রিপ্ট, এখানে আমাদের এরর আসতেছে, কারণ হচ্ছে আমি কাকে আমি অ্যাসেন্ডিং করব সেটা তো আমাকে বলে দিতে হবে। আমরা এখানে বলে দিব ইয়েস। তাহলে এখানে দেখেন পারফেক্টলি আমি পাচ্ছি কি 8, 10, 12, দ্যাট মিনস অ্যাসেন্ডিং অর্ডারে। এখন যদি আমি ডিসেন্ডিং যদি করতে যাই, আমি এখানে জাস্ট বলে দেবো DESC, দিয়ে আমি এটা যদি সিলেক্ট করে নিই, নিয়ে আমি যদি এক্সিকিউট করি, তাহলে দেখেন পারফেক্টলি 17, 16, 14, দ্যাট মিনস ডিসেন্ডিং অর্ডারে আমি এখানে পাচ্ছি। তার মানে দেখেন জিনিসগুলো কত বেশি ইন্টারেস্টিং। যদি একবার আপনি কুড়িগুলো বুঝেন তাহলে দেখবেন অনেক বেশি এনজয় করবেন। এরপর আমরা দেখব ডিস্টিংক্ট ক্লোজ। আমি এখানে দিচ্ছি সিলেক্ট ডিস্টিংক্ট। এখন হচ্ছে ডিস্টিংক্ট আমি কাকে করতে যাচ্ছি, দ্যাট মিনস ইউনিক ভ্যালু আমি কার চাচ্ছি, আমি চাচ্ছি কোর্স। তো আমি এখানে কোর্স কলামটা বলে দিলাম। দেওয়ার পর এই কোর্স এক্স্যাক্টলি কোথায় থেকে আসতেছে সেটা তো আমাকে বলে দিতে হবে, ফ্রম আমার টেবিল নেমটা বলে দিতে হবে। আমি বলে দিলাম স্টুডেন্টস। দেওয়ার পর আমি এটাকে সিলেক্ট করে আমি যেটা এক্সিকিউট করি, তাহলে দেখেন শুধুমাত্র আমার যে কোর্সগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি, পাইথন, অ্যাজেন্টিক AI, ডেটা অ্যানালাইসিস, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। দ্যাট মিনস আমার ইউনিক যে কোর্সগুলো আছে সেই ইউনিক কোর্সগুলো আমি এখানে পাচ্ছি। ওকে, এখানে একটু আপনাদের কনফিউশন হতে পারে যে এক্স্যাক্টলি এখানে তো সবগুলো সেম টাইপেরই দেখা যাচ্ছে। আমি এখানে একটা কাজ করি, একটা ভ্যালু আমি ইনসার্ট করে নিচ্ছি। ধরেন এখানে আমি দিলাম জুম, এজ আমি এখানে দিলাম 18, এখানে দিলাম জ্যাঙ্গো 3.95। দেওয়ার পর এটাকে যদি আমি এক্সিকিউট করি, ওকে, এখন যদি সব রেকর্ডগুলো দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন এখন কিন্তু জ্যাঙ্গো হচ্ছে দুটো আছে, দ্যাট মিন ডুপ্লিকেট আমার কোর্স নেম আসছে। এখন যদি ডিস্টিংক্টে এটা যদি করি, তাহলে দেখবেন আমার যতগুলো ডুপ্লিকেট থাকে না কেন আমার একটা কোর্স নেমেই দেখাবে। দেখেন জ্যাঙ্গো একটাই দেখাচ্ছে, আমার কিন্তু আর ডাবল জ্যাঙ্গো দেখাচ্ছে না। সো যদি এরকম দেখা যায় ইউনিক জিনিসগুলো যদি চাই আমি, সেক্ষেত্রে আমরা কিন্তু এক্স্যাক্টলি ডিস্টিংক্টে ইউজ করব। ওকে,
এরপর আমরা দেখব লিমিট। আমি এখানে নিলাম সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস লিমিট 2 দিলাম আমি। দেওয়ার পর এটাকে যদি আমি সিলেক্ট করে আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে দেখেন শুধুমাত্র আমাকে 2টা রো দিচ্ছে। আমি যদি এখানে 4 দিই তাহলে আমাকে 4টা দেবে। তার মানে আমি চাইলে এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি যে এক্স্যাক্টলি আমি কী দেখাতে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা আমরা ক্লোজ দেখেছি, সেটা হচ্ছে লাইক ক্লোজ। সিলেক্ট অ্যাস্ট্রিক্স ফ্রম স্টুডেন্টস, এখানে আমরা দেব হোয়ার নেম লাইক জেড পারসন। দেওয়ার পর আমি এটাকে যদি এক্সিকিউট করি তাহলে দেখেন এখানে জুম পারফেক্টলি চলে আসছে। তাহলে আমরা চাইলে এভাবে কিন্তু জাস্ট ফার্স্ট ক্যারেক্টার দিয়েও কিন্তু আমরা সার্চ দিতে পারি। তাহলে আশা করি আপনাদের ক্লোজ নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না। আর যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে জানালেই অ্যান্সার পেয়ে যাবেন।